বলার উদ্দেশ্য হলো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহর ওলি হয়ে যায়, তার মরণকালে কোনো ভয় নাই। ঠিক কিনা জোরে বলেন? কোনো ভয় নাই। আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে ডাক দেন। তাইলে এটা হলো ভূমিকা সংক্ষিপ্তকারী। তো ভূমিকার সার কথা হলো আমরা এখানে যারা বসা আছি দোস্ত, যে এই পৃথিবীতে মানুষ কয় ভাগ? দুই ভাগ। বলেন কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ হলো নেককার, আরেক ভাগ কি? বদকার। নেককার ব্যক্তির সামনে মালাকুল মউত আসে, এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করে তুমি থাকবে না যাবি? নেককার ব্যক্তি কি বলে? আমি এই পৃথিবীতে আর থাকতে চাই না। এতটুকু বুঝছেন তো? আর কয় ভাগ রয়ে গেল? তারা কি? বদকার। এই বদকারের মৃত্যু হয়নি? মদখোর, সুদখোর, জিনাখোর, বেনামাজি, হারামখোর, নেশাখোর, অসভ্য নারী, অথর্ব নারী, বেহায়া নারী, বেপরদা নারী, এমন মানুষ আছে না আপনাদের এলাকায়? এরা মরেনি? বলে বলেন এই এদের মরণকালে এরা কি বলে? এই এখান থেকে তাফসীর শুরু হয়েছে দোস্ত। এই এরা মরণকালে কি বলে? আল্লাহ বলে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, আল্লাহ বলে যখন নাকি এই নাফরমান বেঈমান, মদখোর, সুদখোর, জিনাখোর, বেনামাজি, বেপরদা নারী, অসভ্য, অথর্ব নারী, এদের কোন একজনের সামনে মৃত্যু আসে, তখন সে চিৎকার দিয়া বলে কালা, সে বলে রব্বি, হে রব, ইরজিউনি, আল্লাহ আমি যেতে চাই না, আমার ফিরিয়ে দেন। দোস্ত আমি তো আমার মতো করে চিৎকার দিয়েছি। হাদিসে আল্লাহ রাসূল বলেন নাফরমান মৃত্যুর সময় কি পরিমাণ কাকুতি মিনতি করে আল্লাহর কাছে থাকার জন্য দুনিয়াতে, যদি এই চিৎকারটা দুনিয়ার কেউ শুনতো সবাই তাকে থুইয়া দৌড়ে পালাইতো। সে বলে আল্লাহ আমি যেতে চাই না, আমার ফিরিয়ে দেন। দোস্ত এক ব্যক্তি বলে যাইতে চাই না, থাকতে চাই না, যেতে চাই। নেককার ব্যক্তি বলে থাকতে চাই না, নাফরমান বলে যেতে চাই না। ঠিক কিনা জোরে বলেন? এই এতটুকু আসার পরে গত বছর আলোচনা শেষ করে দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না দোস্ত, আমার কিন্তু মনে আছে। এতটুকু আসার পরে আলোচনা শেষ করে বলছিলাম বাকি কথাগুলি সামনে বলবো ইনশাআল্লাহ। দোস্ত এখন থেকে বলা শুরু করব, বসবেন, লম্বা সময় লাগবে কিন্তু। আমার পেটে অনেক ক্ষুধা ছিল, এখন ক্ষুধাও তো নাই। আমার দোস্ত বন্ধু আমার কথার মন দিয়ে শোনেন। একই জমিনের ব্যক্তি দোস্ত, এক ব্যক্তি থাকতে চায় না, বন্ধু সাক্ষাতে চলে যেতে চায়। আরেক বন্ধু, আরেক ব্যক্তি, সেই ব্যক্তিটাই সেই ওই আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমি যাব না, আমাকে ফিরিয়ে দিন, আমি আর পৃথিবীতে আমি আল্লাহ অল্প সময় ফিরিয়ে দেন। চিৎকার করে আমার কষ্ট হলো দোস্ত, একই জমিনের বান্দা, একই জমিনে খাইলো, একই জমিনে হাঁটলো, একই জমিনে পড়লো, একই জমিনে চলাচল করলো, কিন্তু এক বান্দা আল্লাহর সাক্ষাতে খুশি মনে হাসতে হাসতে যেতে চায়, আর এক বান্দা সে কাঁদতে কাঁদতে থাকতে চায়। কারণটা কি? কারণ আছে তো? জোরে বলেন কারণ আছে কিনা? জোরে বলেন। কারণ হলো তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। এক নম্বর কারণ, এই লোকটা মৃত্যুর একটু আগে সামান্য পূর্বে নাফরমানটা সুস্পষ্ট দেখে যেখানে তার কবরটা হবে, কবরের সাপ আর বিচ্ছু তাকে ডাকতেছে নাফরমান আমার ভিতরে আয়। কথা বলেন না মনে? নাফরমান আমার ভিতরে আয়, এক নম্বর। নাম্বার দুই, এই মুহূর্তে তার দেহের মাটিতে যেখানে দেহটা পড়ে আছে এই মাটি তারে কানে কানে বলে নাফরমান পালাবি কই? এই নাফরমান তুই আমার উপরে কি না করেছিলি? আমি তোর অনেকবার ধরতে চেয়েছি, তো মালিক আমাকে ধরতে দেয় নাই। কিন্তু নাফরমান তুই তো আর 8 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে বা 5 ঘন্টা পরে আমার ভিতরে আসবি। এই নাফরমান তুই কি না করেছিলি পৃথিবীতে? তুই তো সে কুত্তা কুতুন্নি 14 ফেব্রুয়ারি কুত্তা কুতুন্নির দিবসে ভালোবাসার নামে আমার উপরে যা নোংরামি করেছিলি। এই নাফরমান তুই তো বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে গায়ে হলুদের নামে নারী পুরুষ মিলে ডেকসেট লাগাইয়া আমি জমিন কাঁপিয়েছিলি। নাফরমান সেই দিনটা আমি ভুলে যাই নাই। আমি তোকে তখন ধরতে চেয়েছিলাম, আমি তখন বলেছিলাম মালিক তোমার বান্দা তোমার খায়, তোমার পরে তোমার সহ্য হতে পারে, আমার সহ্য হচ্ছে না, একটু আমাকে অনুমতি দেন, নিচে নিয়ে চাপ দেই। কিন্তু মালিক আমাকে বলছে জমিন থাম, এটা আমার গোলাম, আমি তাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, একটু থাম তুই জমিন। আমি তাকে দেখি একটু সে মৃত্যু থেকে তওবা করে কিনা। নাফরমান তোকে তো আল্লাহ সুযোগ দিয়েছে, একটা বার তুই তওবা করলি না। নাফরমান তুই এখন একটু পরে আমার মুআমালা দেখবি। কয় নাম্বার গেল? 2 নাম্বার। নাম্বার 3, এই মুহূর্তে তার সামনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় যায়। এই মালাকুল মউত তখন তার সামনে দাঁড়ায়া তার সুরতটা কেমন হয় এই সম্পর্কে তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি এক আয়াতের তাফসীরে তিনি বলেছেন এই মুহূর্তে মালাকুল মউত নাফরমানের সামনে কোন সুরতে আসে। আয়াত হলো
কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এই আয়াতের তাফসীরে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আকাশের ভিতরে সমস্ত ফেরেশতাদের সামনে বললেন, ফেরেশতারা আমি না আমার বন্ধু, আমি না আমার খলিল, আমি না আমার ইব্রাহিমকে যতগুলি পরীক্ষা করেছি প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছি, 100% নাম্বার পেয়েছি। আজকে মিনা প্রান্তরে বাপ আর বেটা দুইজনে যে মহব্বত আমার সামনে পেশ করলো, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। এখন থেকে ইব্রাহিমকে ইব্রাহিম রাখলাম না, হুয়া খলিলি, সে আমার বন্ধু। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে চারজন ফেরেশতা আবেদন করেছেন, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, মালাকুল মউত। এই চার ফেরেশতার ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দিন, এই সুসংবাদটা আমি তাকে দিয়ে আসি। আল্লাহ তাআলা কোনো কিছুই বললেন না। মিকাইল গেলেন, আল্লাহ তাআলা কোনো কিছুই বললেন না। ইসরাফিল গেলেন, আল্লাহ তাআলা কোনো কিছুই বললেন না। শেষ পর্যন্ত মালাকুল মউত আজরাইল বললেন, আল্লাহ আমি তো একদিন না একদিন অবশ্যই কোনো সন্দেহ নাই তাকে মৃত্যু দেব, চূড়ান্ত ফয়সালা করব, তার কাছে যাব। এর পূর্বে আমাকে অনুমতি দিয়ে দিন, আমি সুসংবাদটাও দিয়ে আসি, পরিচিতি লাভ করে আসি। আল্লাহ তাআলা বললেন, যাও মালাকুল মউত, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি যাও সুসংবাদটা দিয়ে আসো। মালাকুল মউত পৃথিবীতে আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম আল্লাহ তাআলা আকাশের ভিতরে সমস্ত ফেরেশতাদের সামনে আপনাকে খলিলুল্লাহ বলে ঘোষিত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তার বন্ধু বানাইছেন, বড় খুশির খবর। এটা বলার পর মালাকুল মউত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দোস্ত রে, তুমি কি চিনি না তোমারে? কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি তাও জানি না, কিন্তু বাইরে যেটা আমাকে এত বড় সুসংবাদ প্রদান করলে, আমি তোমাকে মেহমানদারি করাইতে চাই, চলো আমার ঘরে চলো, আমি তোমাকে মেহমানদারি করাবো। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বললেন, ইব্রাহিম আমি এমন জাতি কোনদিন খাবার গ্রহণ করি না। ফাতাআজ্জাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন, মান আনতা মিন আইনা জিতা, কে তুমি, আসছো কোথা থেকে বলো। এক পর্যায়ে মালাকুল মউত বাধ্য হয়েছেন পরিচয় দেওয়ার জন্য। এক পর্যায়ে মালাকুল মউত বলেন, ইব্রাহিম আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত, মৃত্যুর দূত আজরাইল। এটা বলার সঙ্গে সঙ্গে ফাফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলেন, ইব্রাহিম লা 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 তাখাফ, লা তাখাফ, ভয় পাবেন না। কারণ হলো আমি আপনাকে নেওয়ার জন্য আসি নাই, আমি তো আসছি সুসংবাদ দেওয়ার জন্য। আপনার হায়াত এখনো অনেক লম্বা বাকি আছে, যেই দিন হায়াত শেষ হবে সেই দিন আমি আপনাকে নেওয়ার জন্য আসবো। এটা বলার পর তিনি চলে যাচ্ছেন বিদায় নিয়ে। মালাকুল মউত বিদায় নিয়ে চলে যাচ্ছেন। পিছন দিক থেকে ইব্রাহিম বলেন, দোস্ত দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে, একটু দাঁড়াও, কথা আছে, আমি কথা বলতে চাই দোস্ত রে। বলে, কি বলবেন বলেন। এরে মালাকুল মউত, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল মৃত্যুর পূর্বে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটাইছে রে বন্ধু। এরে দোস্ত শোনো, আমার দিলটা বড় চায়, আমার মনটা বড় চায়। ও দোস্ত, একটা জিনিস তোমার কাছে আবদার করবো, রক্ষা করবে কিনা বলো। মালাকুল মউত বলেন, কি আবদার করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মালাকুল মউত তুমি নাফরমানের সামনেও তো আসো, বলে হ্যাঁ। নেককারের সামনে আসো, বলে হ্যাঁ। এরে দোস্ত, তুমি নেককারের সামনে কোন সুরতে আসো, নাফরমানের সামনে কোন সুরতে আসো, দয়া করে সেই সুরতটা আমাকে একটু দেখাও। মালাকুল মউত বলেন, ইব্রাহিম একটা অনুমতি আনা লাগবে আল্লাহর কাছ থেকে। বলে, যা অনুমতি নিয়ে আসো। মালাকুল মউত আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আসলেন। এসে বললেন, ইব্রাহিম আল্লাহ অনুমতি দিয়েছেন, বলেন কি দেখতে চান। তো মালাকুল মউত এই কথা বলার পরে ইব্রাহিম বললেন, দোস্ত তুমি নাফরমান, বেঈমান, মৎখুর, সুৎখুর, জিনাখুর, বেপরদা নারী, তার সামনে কোন সুরতে আসো, একটু আমাকে দেখাও। দোস্ত এটা একটু ভালো করে শুনেন, তাফসীর কি লিখছি। হাদিস আল্লাহ রাসূল বলছেন, মালাকুল মউত ঠিক এমন করে হাত জোড় করেছেন এইভাবে, আর বলছেন, ইব্রাহিম আপনি আমার সেই সুরতটা দেখতে যাইয়েন না। বলি, কেন রে ভাই? কারণ হলো আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। আমি নাফরমানের সামনে কতটা ভয়ানক হতে পারি, বিশ্রী হতে পারি, আপনি কল্পনা করতে পারবেন না। এক নম্বর, দুই নম্বর, যদি এই মুহূর্তে আপনি আমার সেই ভয়ঙ্কর রূপটা দেখেন, তাহলে আপনি বেহুশ হয়ে জমিনে পড়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কৌতূহল আরো বাড়ছে। তিনি বললেন, তাইলে তো দেখাই লাগবো, আমারে দেখাও, আমি দেখতে চাই। এক পর্যায়ে মালাকুল মউত বাধ্য হয়েছেন দেখাইতে। এক পর্যায়ে মালাকুল মউত বলেন, ইব্রাহিম ইগলাক আইনাইকি, চোখ দুইটা বন্ধ করেন। চোখ দুইটা বন্ধ করলেন। চোখ দুইটা বন্ধ করলেন। মালাকুল মউত তার সেই রূপটা ধারণ করলেন।
ধারণ করার পরে বলেন ইব্রাহিম ইফতাহ আইনাইকি উনজুর ইলাইয়া, চোখ দুইটা খোলেন, আমার দিকে নজর করেন। মালাকুল মউত এটা বলা পরে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুইটা খুললেন। হাদিসে আল্লাহ রাসূল বলেন খোলার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের দিকে একবার তাকাইছে, দ্বিতীয়বার তাকাইতে পারে নাই। দেখার সঙ্গে সঙ্গে বিকট শব্দ চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছেন, জমিনে বেহুশ হয়ে পড়ছেন। লম্বা সময় পর্যন্ত হুঁশ আসে না, এক পর্যায়ে হুঁশ ফিরে আসে। আসার পর মালাকুল মউত বললেন ইব্রাহিম আমি তো আপনাকে আগে নিষেধ করেছিলাম, কিন্তু আপনি আমার নিষেধটা শুনেন নাই। আমি বারবার বারণ করেছিলাম, আমার তো কোনো অপরাধ নাই। বলেন না রে ভাই, তোমার অপরাধ নাই। রে দোস্ত মালাকুল মউত, আল্লাহর কসম করে বলো তুমি কি নাফরমান, বেঈমান, মক্কুর, সুদখোর, জিনাকুর, তার সামনে এই সুরতে আসো নাকি? মালাকুল মউত বলে ইব্রাহিম আমি আল্লাহর কসম করে বলি, যারা আমার নেশাকুর, যারা মদখোর, জুয়াখোর, নাফরমান, বেঈমান, বেনামাজি, বেপরদা নারী, তার সামনে আমার সুরতটা এমন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মালাকুল মউত আমিও আল্লাহর কসম করে বললাম যে বাস্তবে তোমার সুরতটা নাফরমানের সামনে মরণকালে এমন হয়ে যায়, তাহলে মৃত্যুর পর তাকে আর জাহান্নামে দেওয়া লাগবে না। তোমার এই ভয়ঙ্কর সুরতের আযাবটাই তার জাহান্নামের আযাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরে মালাকুল মউত তুমি আল্লাহওয়ালা দিনদার পর্দাশীল নারী, তার সামনে কোন সুরতে আসো আমাকে দেখাও। মালাকুল মউত বলে ইব্রাহিম ইগলাক আইনাইকি, চোখ দুইটা বন্ধ করেন। চোখ দুইটা বন্ধ করলেন। চোখ দুইটা বন্ধ করার পর মালাকুল মউত তার সেই সুন্দর রূপটা ধারণ করলেন। ধারণ করার পরে বলেন ইব্রাহিম ইফতাহ আইনাক উনজুর ইলাইয়া, চোখ দুইটা খোলেন, আমার দিকে তাকান। এটা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুইটা খুললেন, তার দিকে নজর করলেন। নজর করার পরে এমন নজর দিলেন ফানাজারা ইলাইহা নাজরান তাবিলা, লম্বা সময় পর্যন্ত তার দিকে তাকিয়ে আছেন। একটা সময়ের জন্য চোখের পলক তো আর পড়ে না। মালাকুল মউত এক পর্যায়ে বলে ইব্রাহিম এখনো কি দেখার স্বাদ মিঠে নাই? বলে না রে না দোস্ত, না না, আল্লাহর কসম করে বলি আমি আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখি নাই। আমি আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর গ্রাণ পাই নাই। মালাকুল মউত বললেন তাইলে চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মালাকুল মউত দোস্তরি কসম করে বলো তুমি কি নেককারের সামনে এই সুরতে আসো নাকি? মালাকুল মউত বললেন ইব্রাহিম আমি আল্লাহর কসম করে বলি, যারা আল্লাহওয়ালা দিনদার নেককার আমি তার সামনে সুন্দর সুরতে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মালাকুল মউত আমি আল্লাহর কসম করে বলি যে বাস্তবে তোমার সুরতটা মরণকালে নেককারের সামনে এত সুন্দর হয়ে যায়, তাইলে মৃত্যুর পর তাকে আর জান্নাত দেওয়া লাগবে না। তোমার এই সুন্দর সুরতের সুখটাই তার জান্নাতের সুখের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবার সামনে যেন মালাকুল মউতকে আল্লাহ এই সুরতে পাঠানো করে বলে আমিন। তো বলেছিলাম নেককারের সামনে মালাকুল মউত আসে, বদকারের সামনে মালাকুল মউত আসে। নেককার ব্যক্তি কি বলে? এই জমিনে থাকতে চাই না। আর নাফরমান কি বলে? যেতে চাই না। কয়েক কারণে বলে, কয়েক কারণে ধরে বলেন। এক নম্বরে সে সুস্পষ্ট দেখে কবর সাপ বিচ্ছু ডাকতেছে, আয় নাফরমান। দুই নম্বরে দেখে মাটি তারে হুমকি দিচ্ছে, পালাবি কোথায়। তিন নম্বরে এই মুহূর্তে মালাকুল মউত তার সামনে দাঁড়িয়ে যায়। সুরতটা কেমন? জোরে বলেন। আচ্ছা দোস্ত ইনসাফ দিয়ে বলেন এই তিনটা হালত দেখলে কেউ যেতে চাবে না থাকতে চাবে? এই কথাটা আল্লাহ তাআলা আয়াতে বলেছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, আল্লাহ বলে যখন নাকি এই নাফরমানদের সামনে মৃত্যু চলে আসে, কালা সে বলে রব্বি হে রব ইরজিউনি, আল্লাহ আমি যেতে চাই না, আমার ফিরে দিন, আমি যাব না। ও আল্লাহ, ও আল্লাহ কবর ডাকতেছে, সাপ বিচ্ছু হুমকি দিচ্ছে, মাটি হুমকি দিচ্ছে, মালাকুল মউতের সুরতটা এমন কেন? ওরে দূরে সরাও। চিৎকার করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, এখনো কিন্তু মরে নাই। দোস্ত এই মুহূর্তে আল্লাহ তার কি বলে শুনবেন নি? জোরে বলেন। এটা আয়াতে নাই, তাফসীরে আছে। আল্লাহ তাআলা তখন বলে এই নাফরমান, এই তুই চিল্লাস কেন, এই তুই চিল্লাস কেন? তখন সে কি বলে শুনবেন? কথা কয় না। আব্দুস্তের ঘটে, বাপ এটা ঘটে, যুবক এটা ঘটে, মুরব্বী এটা ঘটে। যদি নাফরমান হইয়া মারা যায় এটা ঘটে। এই কোরআন শরীফের আয়াত, নানা রকমের গল্প না,
তখন আল্লাহ বলে তুই চিল্লাস কেন, এমনি কাকতি বিনতি করস কেন, তুই কেন থাকবি বল, বল তুই থাকতে চাস কেন? আল্লাহর সঙ্গে কথা হয় তখন সরাসরি, এখন সে কিন্তু বলে নাই। তখন আল্লাহ তাআলা তার এই কথা বলার পরে সে কি বলে শুনবেননি? সঙ্গে সঙ্গে সে বলে লাল্লি আমাল সালিহান ফিমা তারাকতু, আল্লাহ বুঝি নাই, আগে বুঝি নাই, এখন বুঝি আসছে রে মালিক, আমি আর গুনাহ করব না। কথা বলেন না মনে? আল্লাহ আমি আমার পিছনে যা ভুল করেছি, লাল্লি আমাল সালিহান ফিমা তারাকতু, আল্লাহ আমি আমার পিছনের ভুলগুলি সব শুধরাবো, আর নাফরমানি করব না। আল্লাহ চুরি করব না, ডাকাতি করব না, বদমাশি করব না। একটু সময় দেন, সময় দেন, সময় দিন। চিল্লাইতে থাকে। এই মুহূর্তে আল্লাহ তারে কি বলে শুনবেননি? আল্লাহ সঙ্গে সঙ্গে তারে বলে চিল্লে লাভ নাই রে বান্দা, কাল্লা, হবে না রে গোলাম, আর সময় দেওয়া হবে না। এরে গোলাম তুই কোন মুখে বলস, তুই কোন ইচ্ছাবে বলস, তুই কোন ভরসায় বলস? বল বান্দা, তোর পাশের বাড়ির লোকটা হায়াত তোর চাইতে কম পেয়েছে, কিন্তু সেটা আমার গোলামি করে জান্নাতে বসবাস করতেছি। আমি তোর এর চেয়ে বেশি লম্বা হায়াত দিয়েছি, তুই বুড়া হওয়ার পরও তুই টিভিটা ছাড়তে পারস নাই, ঠিক কিনা জোরে বলে? বুড়া হওয়ার পরও তুই সিগারেট বিড়ি ছাড়তে পারস নাই গোলাম। আমি তোর একবার, দুইবার না, তিনবার না, বারবার সুযোগ দিয়েছি গোলাম, তুই কোন মুখে কথা বলস গোলাম? বল কাল্লা, হবে না রে, হবে না গোলাম। কারণ হলো আমি আল্লাহ তাআলা এমনি এমনি তোরে ডাক দিই নাই। তোরে ডাক দেওয়ার আগ পর্যন্ত হাজার হাজার নবী রাসূল উলামায়ে কেরাম দুনিয়াতে আল্লাহ পাঠাইছি, ঠিক কিনা জোরে বলেন? এই গোলাম বল, তোর সামনে কি আবার আয়াতগুলি আসে নাই? সামনে আসতেছে। বল গোলাম, তুই সবকে বল, আমি তোরে কতবার সতর্ক করেছি, কতবার মাগরিবের আগে, গতকাল সতর্ক করছে অনেক ওলামায়ে কেরাম, আজকে করছে আমার আগে মাগরিবের পরে আনিস সাহেব, এরপরে এখন করতেছি আমি, এরপরে আসবে আরেকজন। প্রতিদিন প্রতি বছর কত মানুষের ওয়াজ শুনতেছেন, এরপরে ঠিক না হইলে আল্লাহ আপনার কথা শুনবো? বলেন আল্লাহ বলবে কাল্লা, বান্দা চিৎকার দিয়ে লাভ নাই, হবে না গোলাম, চিল্লে লাভ হবে না। এটা যখন আল্লাহ বলে তার কান্না বাড়ে না কমে? তখন সে কি বলে শুনবেন? কথা কয় না? তার কান্না বাড়ে, এমন বাড়ে কাল্লা, ও মালিক একটু সুযোগ দেন আমারে, একটু সুযোগ দেন। এমন কি এক পর্যায়ে সে এরকম চোখ নিচের দিকে করে, মাথা কালো করে, চেহারা কাজ তুস্কি করে নিচের দিকে মাথা ফিরে ফেলে, আল্লাহ আল্লাহ একটু সময় দেন আমাকে। আল্লাহ তখন তারে বলে তুই এমনি চিল্লাস কেন বান্দা? বল তুই এত নিমক খারাপ কেমনে হইলি? বল বান্দা তুই এত বড় জালেম কেমনে হইলি? বল আরে তুই কেমনে ফিরবি আমারে? বল। আল্লাহ তখন বলে, এই তখন আল্লাহ তার এই কথা বলে, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বান্দা আমি তোরে ভালো করে চিনি, আমি তোরে বানাইছি, তোর দিলের খবরও জানি, তুই জীবনে ফিরবি না, এটা তোর কথার কথা। কি বলেন? আল্লাহ বলে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বান্দাকে তোর কথার কথা, তুই জীবনে ফিরবি না, আমি তোর ভালো করে চিনি, তুই জীবনে ফিরবি না। এই থানার নাম কি? রামগঞ্জ নাকি? রামগঞ্জ থানার ভিতরে যদি কোনো ডাকাত ধরে, 4বার ধরছে, 4বার ছাড়ছি, 5বার আবার ডাকাতি করছে, প্রতিবার মুস্তাকা দিয়ে গিয়ে 5মবারের বেলা এবার দারগায় এমন পিড়াতে শুরু করছি, স্যার আর জীবনে ডাকাত তো করবোই না, স্বপ্নেও নাম নেব না, স্যারকে তোরে চিনি না, ঠিক কিনা ধরে বলেন? তোর 4বার ধরেছি, 4বার ছেড়েছি, তুই বারবার ওয়াদা করেছিলি তুই আর করবি না। আল্লাহ বলে গোলাম তোরে চিনি, আরে তোর জমিন ধরতে চেয়েছিল, আমি তখনও ছেড়ে দিয়েছি, আকাশ ধরতে চেয়েছে, তখনও ছেড়ে দিয়েছি, জমিন ভূমিকম্প করে তোর নিচে নিতে চেয়েছে, তখনও ছেড়ে দিয়েছি। তুই প্রতিদিন জুমার বয়ানে, জুমার পরে মাহফিল থেকে বলছিলি আর গুনাহ করবি না, আর জিনা করবি না, সেই গিয়ে আবার শুরু করলি। বন্ধু একবার দুইবার সুযোগ দেই না তোরে, তুই জীবনে ফিরবি না। এই কথা যখন তারে বলি, তার কান্না বাড়ে না কমে? জোরে বলেন। এই তখন এই মুহূর্তে মালাকুল মউত তার পাশে দাঁড়িয়ে আছে কিনা? জোরে বলেন না, দাঁড়িয়ে আছে? জোরে বলেন। আল্লাহ তাআলা তখন মালাকুল মউতকে বলে, মালাকুল মউত তুমি তোমার মিশন চালু করো। এই মালাকুল মউত তখন কয়টা সিস্টেমে মিশন চালু করি, একা একা আল্লাহ তাআলা বলে, কাল্লা ইযা বালাগাতিত তারাক ওয়াকিলা মান রাক, কাল্লা ইযা বালাগাতিত তারাক ওয়াকিলা মান রাক ওয়াযান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস সাক
ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আরেকাইতে আল্লাহ তাআলা বলে والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا। এই নাফরমানের মৃত্যু বোঝার আগে এর আগে একটা কথা বোঝেন দোস্ত, বলেন মৃত্যু আগে না জীবন আগে? জীবন আগে। এই তার অবস্থাটা এমন হয় কেন, এই চিল্লায় কেন, এটা বোঝার জন্য এই এখানে একটা ভূমিকা বসতে হবে। কাল্লা ইদা বালাগাতিত তারাক ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিস-সাক। এই যে লোকটার মৃত্যু হবে, কত ভয়ঙ্কর আগে মৃত্যু হবে, হয় কেন এমন মৃত্যুটা দোস্ত, এটা বোঝার আগে ভূমিকা বসতে হবে। বলেন দোস্ত, মরণ আগে না জীবন আগে? জীবন আগে। জোরে বলেন না। জীবন আগে। কথা বোঝেন না মনে হয়। আবার বলেন জোরে, মরণ আগে না জীবন আগে? জীবন আগে। আগে বাঁচতে না তারপরে মরতেন? বাঁচতে হবে তো জোরে বলেন না। আগে বাঁচতে হবে তারপরে করতে হবে, মরতে হবে। আগে জীবন তারপরে কি মরণ। এবার আমাদের জীবনটা একটু সংক্ষিপ্ত করে বুঝি, আমাদের জীবনটা কেমন, আমরা কেমন পৃথিবীতে বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন কেমন করে, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে কি আছে না? জোরে বলে, কষ্ট করে একটু বোঝেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। কসম করে বললো কাফারা দেওয়া লাগবে না। দোস্ত বন্ধু আমার, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখছেন কেমন করে। আমরা যদি বলি আপনি বেঁচে আছেন কেমন করে, আপনি বলবেন হুজুর পানি আছে, আগুন, পানি, বাতাস, মাটি, এইগুলোর দ্বারা আমরা বেঁচে আছি। খাবার, পানি, বাতাস, আগুন, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ ঠিক বলে, এমনি বেঁচে আছি। দোস্ত এই দিয়ে যদি বেঁচে থাকতে পারতো, তো যে মানুষটা ইন্তেকাল করতেছি তার মরার সময় তো আগুনও আছে, পানিও আছে, বাতাস আছে, থাকে না কেন? আয়াতুদ দুনিয়া। জোরে বলেন। আয়াতুদ দুনিয়া। হ্যাঁ দোস্ত, এটা ভালো করে বোঝেন। তাইলে বোঝা গেল জীবন আগে মরণ পরে। এই লোকটা দোস্ত বেঁচে আছে কেমন করে? আল্লাহ তাআলা বলে, বান্দা এই পৃথিবীতে সমস্ত মাখলুকগুলি দুই ভাগ, এক ভাগ হলো জিন এবং ইনসান, আর আরেক ভাগ হলো সমস্ত মাখলুকাত, হাঁস, মুরগি, কীট, পতঙ্গ, বেড়া, ছাগল, গরু যা আছে এগুলো আরেক ভাগ। মানুষ এবং জিন্নাত এই দুই জাতির রূহ, দুই জাতির বাচন হলো এক প্রকার, তারা একভাবে বেঁচে থাকে। আর অন্যান্য প্রাণী যা আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, বেড়া, কীট, পতঙ্গ যা আছে, মানুষ আর জিন ছাড়া তারা বেঁচে আছে আরেকভাবে। বলেন দোস্ত, মানুষ বেঁচে আছে, মানুষ এবং জিন বেঁচে আছে একভাবে, আর অন্যান্য মাখলুক বেঁচে আছে আরেকভাবে। মানুষ বেঁচে আছে তিনটা খাদেমের মাধ্যমে। কয় খাদেম জোরে বলেন? তিনটা খাদেমের মাধ্যমে। কথা বলেন না।